আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার নরম তুলতুলে ফুলকো পরোটা তৈরি করে দেখাবো। খুবই সহজভাবে করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা খুব সহজেই এই ফুলকো পরোটাটা বাসায় তৈরি করতে পারবেন। এখানে আমি মেজারমেন্ট কাপের আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন। পরিমাণটা আসলে আপনাদের উপর, আপনারা কতটুকু পরিমাণে তৈরি করছেন সেই অনুযায়ী সব কিছু অ্যাডজাস্ট করে নেবেন। লবণ দিচ্ছি আমি এখানে স্বাদ অনুযায়ী, তারপর চিনি দিচ্ছি একদম 1 চা চামচ পরিমাণ, তাহলে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগে। আর এটা যেহেতু আমি মজাদার ফুলকো একদম সফট পরোটা তৈরি করছি তাই। আর যাদের ভালো লাগে না চিনি সেটা স্কিপ করতে পারেন। তারপর এখানে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে আরেকটা সিক্রেট উপকরণ দিব, সেটাই কিন্তু আপনার পরোটাকে বেশি মজাদার করবে, সেটা হচ্ছে গুঁড়া দুধ। আমি কিন্তু এখানে 4 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। তারপর আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। আপনার বেকিং পাউডারের কারণে কিন্তু আপনার পরোটাটা কিন্তু অনেকটা সফট হবে, তাই আপনারা এটা অবশ্যই একবার ট্রাই করবেন। বেকিং পাউডার জাস্ট আধা চা চামচ পরিমাণ দিয়েছি আমি এখানে, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার দিয়ে আমি এবার নর্মাল তাপমাত্রা, আমরা জাস্ট যে নর্মাল তাপমাত্রা পানি সেটা দিয়ে অল্প অল্প পরিমাণ দিয়ে আমি প্রথমে মিক্স করে নিব। এরপরে কিন্তু আমি ডোটা ভালোভাবে মথে নেব, কারণ আপনার পানিটা যদি একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ডোটা ভালোভাবে আর নরম হয়ে যাবে। আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু ডোটা রেডি করে নিব। খুব সফট একটা ডো তৈরি করব, একদম সফট। দেখুন আমি খুবই কিন্তু সময় নিয়ে কিন্তু আমি ডোটা রেডি করছি। পানির পরিমাণটা অল্প অল্প দিয়ে একসাথে কিন্তু আমি দিয়ে দিচ্ছি না, কারণ একসাথে দিয়ে দিলে কি হয়, এটা একদম নরম হয়ে যাবে। তাই আপনার পরোটাটার কিন্তু আপনার থেকে এক্সট্রা আরও ময়দা ইউজ করতে হবে, তাহলে কিন্তু আপনার যে পরিমাণটা নিয়েছেন সেই অনুযায়ী কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হবে না। তাই আপনারা সবসময় পানির পরিমাণটা বুঝে শুনে দিবেন। যারা নতুন তারাও। আমার ডোটা রেডি করা হয়ে গিয়েছে। এবার আমি এটা রেস্টের জন্য 15-20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি পরোটাটা তৈরি করে নিব। এবার আমি লেচি কেটে নিচ্ছি। এটা যেহেতু আমি একদম পরোটাটা একটু সাইজে একটু মোটাও করব, বড় করব, তাই আমি একটু বড় করে নিচ্ছি। আপনারা আপনাদের যতটুকু সাইজে করতে চান সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। আমি নিয়ে নিলাম একটি তৈরি করার জন্য। প্রথমে আমি বেলে নিব গোল করে। আপনারা জাস্ট সব কিছু যদি A to Z ফলো করেন তাহলে কিন্তু বাসায় আপনারাও খুব মজাদার ফুলকো নরম তুলতুলে পরোটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। জাস্ট সব কিছু A to Z ফলো করলে হবে। আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে আমি আবার উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি। দেখে আপনি এটা বুঝে নেবেন কীভাবে করছি। এভাবে করে আমি সবগুলো পরোটায় তেল এবং ময়দা দিয়ে 4 কোনা করে ভাঁজ করে নিচ্ছি। আপনারা ওইভাবে করে যেহেতু করবো, এটা কিন্তু আমি একদম সাথে সাথেই বেলে নিচ্ছি। দেখুন কীভাবে করছি, 4 কোনা যেহেতু করছি আমি। কতটা সফট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা অবশ্যই 10 থেকে 15-20 মিনিট রেস্টে রেখে দিন, তাহলে আপনার ডোটা খুব সফট হয়ে যাবে। দেখুন হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো পরোটা বেলে নেব। এবার আমি এটা পরোটাটা ছেঁকে নেব। আমি কিন্তু ননস্টিকের প্যান নিয়েছি, আপনারা চাইলে লোহার তাওয়ায় করতে পারেন বা ননস্টিকের তাওয়ায় করতে পারেন। যার থেকে যেটা থাকবে সেটা প্রথমে কিন্তু আপনার তেল দেবেন না কাঁচা পরোটায়, তাহলে কিন্তু আপনার তেলটা পরোটার মধ্যে শোষণ করে নিয়ে, যার কারণে কিন্তু পরোটাটা তেলে হয়ে যায়, আপনার চুপসে যায় এবং শক্ত হয়ে যায়, সফট হয় না, ফুলেও না। প্রথমে আপনারা হালকা একটু ছেঁকে নেবেন, এরপরে কিন্তু তেল দেন, বাটার দেন, যার যেমন ভালো লাগে সেটা দিয়ে আপনারা ভেজে নেবেন। কিন্তু প্রথমে হালকা করে কিন্তু একটু ছেঁকে নেবেন, তারপরে কিন্তু এটা করে নেবেন। না হয় কিন্তু আপনার পরোটাটা কিন্তু সুন্দরভাবে ফুলবেও না, সফট হবে না। আপনারা জাস্ট একটু দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে করছি। আপনারা যদি এভাবে সেম টু সেম করে আমার মতো করে করেন তাহলে মাশাআল্লাহ আপনারাও এরকম সুন্দর ফুলকো নরম তুলতুলে পরোটা খুব সহজেই তৈরি করতে পারেন। এটা কিন্তু দুধ চায়ের সাথে ভালোই যায়। একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।
দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে। এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু সফট থাকবে। দেখুন আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তাই একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। নোটিফিকেশন অন হয়ে যাবে। নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। ভুল ত্রুটিও সরি। আল্লাহ হাফেজ।